এই যে ভবনের সামনে তুমি কই ওকে রাখি হ্যাঁ হ্যাঁ কথা বলবো আপনি কি শিক্ষার্থী কোন জায়গায় আচ্ছা এখন কি ঘটনাটা কি হয়েছিল ভাই আমরা লাইভে হ্যাঁ যান আবার শুরু করেন হ্যাঁ গিয়ে আমাকে নক দিন দিয়ে কখন যাবেন একটা কাউন্টডাউন দিন সাউন্ড পাইছে ঠিক ভাই সাউন্ড টাউন পাইছে ঠিক তো অডিও ঠিক আছে কিনা দেখেন হ্যাঁ হ্যালো 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 এমবিএসটা অফ করেন ভাই এমবিএসটা অফ করেন এমবিএন অফ করে দিব এমবিএস অফ করেন হ্যালো 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 হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমরা আছি সুপ্রিম কোর্ট এলাকা এবং হাইকোর্টের যে এই মুহূর্তে যে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অসংখ্য শিক্ষার্থীরা আবারও এইখানে স্লোগান দিচ্ছে এবং প্রধান বিচারপতি সহ যে সমস্ত বিচারপতিরা আছে যারা বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত তাদের পদত্যাগের দাবিতে আবারও স্লোগানে মুখর হাইকোর্ট এলাকা আমরা এখানে কয়েকজন শিক্ষার্থী আছে তাদের সাথে আমরা কথা বলবো এখানে একজন শিক্ষার্থী আছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে আপনারা আসলে আজকে কেন এখানে এসেছেন এবং আজকে কি দাবি করছেন আমরা জানি শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন এখন উনার যে নিয়োগকৃত বিচারপতি সে ওবায়দুল হাসান ছিল ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি শেখ হাসিনা তার দলীয় ক্যাডারদেরকে দিয়ে সমস্ত বিচার ব্যবস্থাকে সাজিয়েছে যারা সুষ্ঠু রায় দেয়নি এই কারণে আমরা এখানে আমাদের সকল ছাত্র সকল বিশ্ববিদ্যালয় থেকে আমরা সকলে সমবেত হয়েছি প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের কিছু দুর্নীতিগ্রস্ত বিচারপতি আছে সকলের পদত্যাগের জন্য আমরা এখানে জড়ো হয়েছি যেমনটা বলছিলেন একজন শিক্ষার্থী যে দুর্নীতি যত ধরনের দুর্নীতি আছে সেই দুর্নীতি যাতে ভবিষ্যতে আর না হয় সেইটার দাবি তারা করছেন এবং এর আগে যে যত ধরনের দুর্নীতি চিত্র তারা দেখেছেন তুলে ধরেছেন সেই দুর্নীতি যেন ভবিষ্যতে সেই রকম দুর্নীতিগ্রস্ত অবস্থায় বিচার বিভাগ যেন না যায় সেই দাবি তারা তুলেছেন এবং প্রধান বিচারপতির আসলে পদত্যাগ দাবি করেছেন আমরা দেখেছি হাইকোর্ট এলাকা কিন্তু শুধু যে শিক্ষার্থীরা এসেছেন তা নয় অনেকে আইনজীবী সাধারণ আইনজীবী এরাও কিন্তু এই দাবিগুলো করেছেন আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই আপনার পরিচয়টা দিয়ে যদি একটু বলতেন যে আজকে আবার আপনারা এখানে কেন এসেছেন আপনারা জানেন যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে প্রধান বিচারপতি আজকে অনলাইনের মাধ্যমে হাইকোর্ট বসিয়ে একটি জুডিশিয়াল কু করার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি সেই কারণে ছাত্র জনতা আবার জেগে উঠেছে যেহেতু আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন লোক তারা পদত্যাগ করেছে কিন্তু আমাদের বিচারপতি এখনো পদত্যাগ করেন নাই আমরা এখানে একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি সেই কারণে আজকে একটার মধ্যে উনাতে পদত্যাগ করতে হবে এবং সকল দালাল বিচারপতিদের পদত্যাগ করতে হবে যদি পদত্যাগ না করে তাহলে ছাত্র জনতা আমি তাদেরকে অনুরোধ করব যে আপনি গণভবনের কথা ভুলে যাবেন না মাত্র 5 তারিখের ঘটনা আপনি জনতার দাবি ছাত্রদের দাবি মেনে আজকে দুপুর 1টার মধ্যে পদত্যাগ করুন
না হয় এখান থেকে আমরা মিছিল নিয়ে আমরা প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করব। আমরা চাই না ঘেরাও করতে, তার পূর্বে আপনি পদত্যাগ করেন। যদি না করেন তাহলে আমরা ঘেরাও করতে বাধ্য হব এবং আমাদেরকে বাধ্য করবেন না। আমরা শান্তি চাই, ছাত্রদের যে বিজয়, জনতার যে বিজয়, এই বিজয়কে আমরা শান্তিপূর্ণভাবে উদযাপন করে সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে চাই। আমরা সেই প্রক্রিয়াতে আমাদেরকে সাহায্য করুন এবং ধন্যবাদ। যেটা দেখছেন যে সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনতা যারা আছেন, ছাত্র জনতা আছেন, সবাই চান যে যে ঘটনা ঘটেছে 5 তারিখে সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, তার কারণে আগেই যেন বিচারপতি, প্রধান বিচারপতি সহ যে সমস্ত বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন অনেকেই, সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে যেন দ্রুত পদত্যাগ করানো হয় এবং তারা যেন পদত্যাগ করেন, সেই বিষয়টা কিন্তু এখানকার ছাত্র জনতা তুলে ধরতে চান। আমরা এখানে আরেকজন সাধারণ জনতা আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আপনি এখানে কেন এসেছেন এবং কি চাচ্ছেন আপনি? আমি মূলত চাচ্ছি যে এখানে অধিকাংশ মানুষের শুধু প্রধান বিচারপতির পদত্যাগের কথা বলছে, তো এর সাথে আমি আরো কয়েকটা দাবি যুক্ত করতে চাই। দেখেন, প্রধান বিচারপতির পদত্যাগের কথা কয়েকদিন পরে কেন আমাদের বলতে হচ্ছে? কারণ হলো প্রধান বিচারপতি আগের সরকারের বা অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণে তিনি নতুন করে ষড়যন্ত্র করার কিন্তু অবকাশ পেয়েছেন। তো আমাদেরকে এর সাথে সাথে ভাবতে হবে যে শুধু প্রধান বিচারপতি পদত্যাগ করলে হবে না, এর সাথে সাথে প্রধান যে 3 বাহিনী রয়েছে, অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সাথে সাথে রাষ্ট্রপতিকেও পদত্যাগ করার আবেদন করতে হবে এবং আমাদের প্রয়োজন আন্দোলন করতে হবে। যদি আমরা এই আন্দোলন না করি তাহলে পরবর্তী থেকে আবার নতুন করে আমাদেরকে আন্দোলন নামতে হবে। বারবার যেন আমাদের আন্দোলন নামতে না হয়, আমার ছাত্র সমাজের কাছে, জনতার কাছে এবং সারা দেশের মানুষের কাছে আমার আবেদন থাকবে, আসুন আমরা একসাথে এই সমস্ত স্বৈরাচারে যারা নিয়োগ প্রাপ্ত আছে এবং যারা দেশের মধ্যে নতুন করে ষড়যন্ত্র করতে যাচ্ছে, তাদের সবাইকে পদত্যাগের এক দাবিতে আমরা মাঠে নামি। আচ্ছা, যেটা বলছিলেন যে সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী যারা আছেন তারা কিন্তু এখানে ছুটে এসেছেন এই হাইকোর্ট প্রাঙ্গণে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আবারও একটা আন্দোলন ক্ষেত্র পরিণত হয়েছে এবং বিভিন্ন পেশাজীবী, ছাত্র জনতা, শ্রমিক, অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এবং স্লোগানে মুখর এই অ্যানেক্স ভবন চত্বরে। আমরা এর আগে যেটা জানতে পেরেছি যে বিচারপতির পদত্যাগের জন্য কিন্তু স্লোগান দিচ্ছে, স্লোগানে মুখর হয়ে আছে এবং তারা একটা আলটিমেটাম দিয়েছে যে দুপুর 1টার মধ্যে যদি পদত্যাগ না করা হয় তাহলে এই প্রধান বিচারপতি সহ অন্যান্য যে বিচারপতি আছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থায় যাবেন এখানে আন্দোলনকারীরা। আমরা এখানে যারা আছেন, আমরা কিছু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই যে এখানে আপনারা আজকে আবার নতুন করে কেন আসলেন এবং বিচারপতির পদত্যাগের দাবিতে কেন এখানে? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যেহেতু স্বৈরাচার সরকারের পতন করতে পারছি, কারণ আমরা জানি যে গত 3 টার্মে বাংলাদেশ সরকার যিনি ছিলেন তিনি প্রত্যেকটা সেক্টরেই, আপনি আইন বলেন, আপনি গভর্নমেন্টের বিভিন্ন সরকারি চাকরি বলেন এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন মন্ত্রণালয়ে অবৈধভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে। আপনি আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টে, আমরা লয়ার স্টুডেন্ট, আমরা জানি যে সুপ্রিম কোর্টে এর আগে যে বিচারপতিরা ছিলেন, আমরা নাম ধরে বলতে পারবো যে তাদেরকে কারা অ্যাপয়েন্ট করেছিল এবং তাদেরকে অ্যাপয়েন্ট করাটাও এটা যারা ওখানে যাওয়ার যোগ্য তাদেরকে রেখে যারা আওয়ামী সমর্থক তাদেরকে দেওয়া হয়েছে সেই প্রধান বিচারপতির আসনে। এখন আমরা যখন সরকার পতন হয়েছে তারপরে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে প্রধান বিচারপতি থেকে শুরু করে যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত তাদেরকে পদত্যাগ করার জন্য। এখন প্রধান বিচারপতি 24 ঘন্টায় আমাদের আলটিমেটাম শোনেননি, তারা আলটিমেটাম ভেঙে তারা এখন পর্যন্ত ক্ষমতায় আছেন। এই জন্য যেটা বলছিলেন যে এখানে শিক্ষার্থী, আমি আসবো আবার আপনাদের কাছে, যে শিক্ষার্থীরা বলছেন যে তারা যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সেটা শোনেননি এবং এর আগে যে ঘটনাটা ঘটেছে গত 15 বছরে যে নিয়োগ প্রক্রিয়াটা ছিল এই বিচার বিভাগে,
বেশিরভাগ নিয়োগই করা হয়েছে দলীয়করণের ভিত্তিতে। আপনি যদি বলেন যে এই যে দলীয়করণের ভিত্তিতে আমরা একটা নতুন সরকারের দিকে যাচ্ছে, নতুন অন্তর্বর্তী সরকার পেয়েছে, আগামী সরকার আসলে এই দিকে আসলে কি দিকে আসলে পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমি মনে করি আমাদের সরকার অলরেডি বলে দিয়েছে কোনো জায়গায় কোনো কিছু দলীয়করণ হবে না, এবং দলীয়করণ দূরের কথা, দেখা গেছে কি ওইখানে তো যে আপনার অনেক আছে না যে অমুক ভাই অমুক তমুক, এগুলো কোনো প্রশ্রয় দেওয়া হবে না। এবং আমরা আজকে যে দাবির জন্য এখানে এসেছি, আপনারা জানেন সরকারও অবৈধ, এই বিচারপতি অবৈধ, এই বিচারপতি প্যানেলের যারা আছে সবাই অবৈধ, এবং অযোগ্য ব্যক্তির দ্বারাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালানো হচ্ছে। তাই আমরা বিচারপতি সহ ওই প্যানেলের সবার আমরা পদত্যাগ চাই। যদি তারা সম্মানের সহিত পদত্যাগ না করে, শেখ হাসিনার চেয়েও ভয়াবহ অবস্থা আপনারা মিডিয়াবাসীরা দেখতে পারবেন। আমরা যেটা হলো মানে কঠোর আলটিমেটাম। আমি একটু আপুর সাথে একটু কথা বলতে চাই যে আপু, আপনি এখানে কেন এসেছেন? আজকে এখানে কেন আবার নতুন করে আসলেন? আমরা এখানে নতুন করে এসেছি, আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে দাবিটা করেছিলাম, আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র চাই, আমরা সুষ্ঠু একটা রাষ্ট্র চাই, রাষ্ট্রকে সংস্কার করতে চাই। সেই জায়গা থেকে আমরা মনে করছি প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও আমাদের যে প্রধান বিচারপতি আছে, ইনি আমাদের যে আওয়ামীপন্থী আছে তাদেরই স্বৈরাচার যে ব্যবস্থা সেটাই তারা কায়েম করছে, এবং তারা অবৈধভাবে আজকের যে বিচারপতির আসন সেই আসনে তারা বসেছে। সেই জায়গা থেকে তার পদত্যাগের দাবিতে, এবং যারা আওয়ামীপন্থীর যতগুলো মানুষ এই প্যানেলে আছে প্রত্যেকের পদত্যাগের দাবিতে আমরা আজকে এখানে এসেছি, এবং আমরা আজকে তাদের পদত্যাগের মধ্য থেকে, তাদের পদত্যাগের মাধ্যমে আমরা এখান থেকে বের হবো। আচ্ছা, আপনারা জানেন যে খুনি লুটেরা স্বৈরাশাসক শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে ছাত্র জনতাদের বিজয় অর্জন করছে, কিন্তু এই লুটেরাদের সহযোগী অনেকগুলো এস্টাবলিশমেন্ট এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে। আমরা জানি, আমরা আজকে খবর পাইছি প্রধান বিচারপতি বাকশাল ছাত্রলীগের নেতা ওবায়দুল হাসান এবং এনায়েতুর রহিম এই সকল লোকেরা একটা জুডিশিয়াল কু করার চিন্তা করতেছে, এবং এই এস্টাবলিশমেন্ট, পুরো আওয়ামী এস্টাবলিশমেন্ট এই জুডিশিয়াল কুয়ের পিছনে আছে। এই খবর আমরা পাওয়ার পরে ছাত্র জনতা দ্রুত সুপ্রিম কোর্টে চলে আসছে, এবং আমরা চাই 1 ঘন্টা যে টাইম দেওয়া হয়েছে প্রধান বিচারপতি পদত্যাগ করবে, এবং আওয়ামী এস্টাবলিশমেন্ট যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ছেড়ে গেছে, অবিলম্বে সবগুলো এস্টাবলিশমেন্টকে সরাতে হবে, এবং লুটেরা খুনি শেখ হাসিনা এবং প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনে যে বিচারপতিরা আছে, বিশেষ করে ওবায়দুল হাসান, এনায়েতুর রহিম, তাদের পুরো দলীয় পরিচয় আছে, এনারা বাকশাল ছাত্রলীগ নেতা ছিলেন, এনাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। যদি না করে ছাত্র জনতা অবশ্যই তাদের বাসা ঘেরাও করে আজকের মধ্যে পদত্যাগ করতে হবে। এবং আমরা যে বৈষম্যহীন সমাজ তৈরি করতে চাই, এই বৈষম্যহীন সমাজ তৈরির জন্য অবশ্যই খুনে লুটেরা হাসিনার যে এস্টাবলিশমেন্ট সারা দেশে আছে, সব এস্টাবলিশমেন্টকে অনতিবিলম্বে সরাতে হবে। সরার মাধ্যমে একটি সুন্দর বৈষম্যহীন একটি সমাজ আমরা পাবো। আমরা আশা করি পুলিশ বিভাগ সহকারে বিভিন্ন বিভাগের যে এস্টাবলিশমেন্ট এখনো আছে সবার বিচার করতে হবে। আর একটা কথা আমরা শুনতে পাচ্ছি, অনেক পুলিশ সদস্য সহকারে বিচারপতিরা বলতেছেন তারা উপরের আদেশ পালন করছেন। অন্যায় উপরের আদেশ পালন করতে কোনো সরকারি কর্মচারী বাধ্য না, বলে যারা পালন করছেন সেই সকল হারুন বিপ্লবীয় গং সহ যারা আছে তাদের অবিলম্বে পদত্যাগ করে সমস্ত আওয়ামী এস্টাবলিশমেন্ট, ছাত্রলীগ, যুবলীগ, বাকশালী এস্টাবলিশমেন্টকে অনতিবিলম্বে সরাতে না পারলে আমাদের এই বিপ্লবের শান্তি জনগণ পাবে না। এবং এই সরাতে যে যদি কিছুদিন সময় লাগে, লাগানোর পরে একটি সুষ্ঠু ভোট আমরা চাই। যেটা বলছেন যে এই যে দীর্ঘদিন ধরে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছিল দেশ, এবং বিভিন্ন সেক্টরে আমরা যদি আইন বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, মোটামুটি সব বিভাগেই একটা দুর্নীতির চিত্র তুলে ধরছেন আন্দোলনকারীরা, এবং যেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে যে সরকারটি পতন হলো এবং নতুন যে সরকার আসছে, সেই নতুন সরকার ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন, এবং সেই সরকারের কাছে দাবি কিন্তু এখনো চলমান আছে। এই যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে, প্রশাসনকে সংস্কার করতে হবে, পুলিশ বিভাগকে সংস্কার করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী, যে পর্যায়ে আছে সবাইকে আসলে সংস্কারের কথা বলছে। আমরা একটু বলি যে এই যে বিচার বিভাগ নিয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষা নিয়েও একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় আছেন, মাঠে আছেন, আইন শৃঙ্খলার যাতে পরিস্থিতি বিঘ্ন না ঘটে সেই কাজও করছেন, সড়কে কাজ করছেন। আসলে এই যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য দ্রুত আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা দেখেন, আমরা প্রথম থেকে ছাত্র অধিকার বৈষম্য, আমরা প্রথম থেকে মাঠে ছিলাম, আমরা রাজপথে ছিলাম,
আমরা বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা করছি, আবার নতুন করে আমরা এটা সবাই গোটা বাংলা জানে যে ভারতে বসে ভারতের চক্রান্তে আবার নতুন করে একটা ঝামেলা সৃষ্টি করার মানে প্ল্যান তারা করছে। কারণ এটা নতুন করে আবার আমরা চাই গোটা বিচারপতিদের আমাদের বেঞ্চ ভেঙে নতুন করে যারা একেবারে সাধারণভাবে থাকবে তাদেরকে আমরা নিয়োগ করার মানে দাবি জানাইছি। এবং হচ্ছে আমাদের যে সমন্বয়কারী প্রধান নাহিদ ভাই আছে সেও বলেছে কোনো তদবির চলবে না, এটা হচ্ছে আমাদের গোটা ছাত্র সমাজের দাবি। সো আমরা এটা একটাই দাবি চাই, এই বিচারপতি বেঞ্চ টোটালি ভেঙে দিয়ে নতুন করে আবার শুরু করতে হবে, যেটা সবাই যেন মানে স্বাভাবিকভাবে চলতে পারে, সেটা যেন করতে পারে, সুষ্ঠু বিচার পায়, সেটাই আমাদের সবার কাছে কাম্য। কারণ এই বেঞ্চ বিগত দিনেও অনেক ঝামেলা করছে, তারা যেভাবে কাজগুলো করছে সেটা কোনো ছাত্র সমাজ কিংবা গোটা বাংলার মানুষ তারা এটা মেনে নেয়। কারণ এই অবিচার অন্যায় এই হাইকোর্টে সুপ্রিম কোর্ট থেকে সবকিছু শুরু করছে, তারা কোনো বিচার সুষ্ঠুভাবে করতে পারে নাই, অন্যায়ভাবে তারা সবকিছু করছে। আমরা আর কি যেন বলতে চেয়েছেন আপনি? প্রশ্নটার উত্তর আপনি বলেছিলেন, প্রশ্নটা করেছিলেন যে কিভাবে আমরা এটাকে এখন বর্তমানে চাচ্ছি, সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে আমরা এই রাষ্ট্রটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে দাবিটা করেছিলাম একটা বৈষম্যহীন সমাজ হবে, সেই জায়গা থেকে যেই বিশৃঙ্খলা এখন সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে আমাদের এখন যেটা বাংলাদেশের প্রেক্ষিতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবার প্রথমে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী যে আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ আমাদের যে দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এটাকে প্রথমে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, এবং এর পরবর্তী সময়ে সরকারি যত ধরনের আওয়ামীপন্থী যে কর্মকর্তা কর্মচারীগণ আছেন, অবৈধভাবে তারা ক্ষমতায় এসেছেন এবং বিভিন্ন জায়গায় বড় বড় আসনে তারা বসে আছেন, এদেরকে এখান থেকে পদত্যাগ করাতে হবে এবং এদের চাকরিচ্যুত করতে হবে এদের। এবং যারা আমাদের যেই ছাত্র যারা মারা গেছে, যারা শহীদ হয়েছেন, তাদেরকে যারা মেরেছেন, এদের এই অপরাধীদের পুনরায় বিচারের আওতায় নিয়ে আসতে হবে, বিচারের আওতায় নিয়ে এসে এবং যারা এখনো পর্যন্ত আহত আছে, প্রায় হাজার হাজার শিক্ষার্থী আহত আছে, তাদেরকে চিকিৎসার সেটা রাষ্ট্রকে নিতে হবে। যেটা শুনছিলেন দর্শক, যে বিভিন্ন ধরনের দাবি কিন্তু আছে এবং যারা আন্দোলনকারী আছেন তারা কিন্তু বলছেন সবগুলোই কিন্তু যৌক্তিক আন্দোলন এবং যৌক্তিক যে দাবিগুলো আছে সেই দাবিগুলো দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ এই সরকার আসলে মেনে নিবে। এবং যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হয় তাহলে সাধারণ মানুষ যারা আছেন, যারা কর্মজীবী আছেন, তারাও কিন্তু ব্যাপক সমস্যার ভিতরে কিন্তু দিন কাটাচ্ছেন, অনেকে আসলে নির্ঘুম রাত কাটাচ্ছেন। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি চুরি ডাকাতি রাহাজানি অগ্নিসংযোগের ঘটনা ঘটছে ঢাকা সহ রাজধানী সহ রাজধানীর বাইরের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কিন্তু এরকম ডাকাতির যে ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি হয়েছে। আমরা ছিলাম হাইকোর্ট প্রাঙ্গণে, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের একুশে টেলিভিশনের মূল সংবাদে, যাচ্ছি একুশে টেলিভিশনে।